আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী যখন মরণ শয্যায় রয়েছেন, মারাগোল মাউতে রয়েছেন, হযরতে আব্দুল্লাহ বলছেন যে তার ছেলে আব্দুল্লাহ তাকে যে জিজ্ঞাসা করেছেন যে আব্বা জান, আপনি তো এই কথাটা বারবার বলতেন যে আমি এমন মানুষের কাছে যাই যারা মারাগুল মাউতে আছে, যারা মরণ শয্যায় রয়েছে, আমি তাদের কাছে যে যে সেই মরণের যেন জ্বালা কতটা হয়, মরণের কতটা যন্ত্রণা হয়, আমি এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করি। তাহলে আব্বা জান, আপনি তো এখন মারাগুল মাউতে রয়েছেন, এখন আপনি মরণ শয্যায় রয়েছেন। আব্বা জান, আপনি তাহলে একটু দয়া করে বলুন তো যে এখন আপনি কতটা যেন কষ্ট পাচ্ছেন। বেটাকে বলছে, বেটা আব্দুল্লাহ শুনো, এই যে দেখো আমার বিশাল বড় নাক, যখন আমি নিঃশ্বাস নিচ্ছি, যখন আমি শ্বাস নিচ্ছি বেটা, তখন আমাকে এমন মনে হচ্ছে যে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। আর একটি রওয়ায়াতে রয়েছে হযরতে আমর ইবনুল আসকে যখন তার ছেলে জিজ্ঞাসা করেছেন, আব্বা জান আপনি এটা যেন বলতেন যে মানুষদেরকে কি হয়ে যায় তারা যেন বুঝতে পারে, তাদের জ্ঞান থাকে, তার যেন কথা বলার শক্তি থাকে, তারপরেও সে যেন মরণের জ্বালা, মরণের যন্ত্রণা কেন বলতে পারে না। আব্বা জান, তাহলে আপনি একটু দয়া করে বলুন তো এই মরণের কত যেন জ্বালা, মরণের কত যন্ত্রণা। বেটাকে বলছে, বেটা এ আব্দুল্লাহ শোনো, আমার এই যে দেখো বিশাল বড় নাক, যখন আমি শ্বাস নিচ্ছি তখন মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। বেটা এই যে দেখো আমার বিশাল বড় পেট, যখন মনে হচ্ছে যে আমার এই পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। বেটা শুধু তাই নয়, এই যে মদিনার বুকে রাজওয়া নামে পাহাড় রয়েছে, ওই পাহাড়খানা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইজান, বাপজান আমার, তাহলে এমন একজন সাহাবী যেন তার ছেলেকে বলছে, বেটা আমার এই যে নাক নয়, মনে হচ্ছে একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। বেটা আমার পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। বেটা শুধু তাই নয়, আমার মনে হচ্ছে বুকের উপরে রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এমন একজন সাহাবী যদি এই কথা বলেন, ভাইজান আমার মা, আমার বোনেরা, একবার চিন্তা করে দেখেছেন যে আমাদের সাথে কি ব্যবহার হতে পারে, আমাদের সাথে কি আচরণ হতে পারে। ভাইজান, এই যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরটা কত ভয়ঙ্কর আপনি একটা বার চিন্তা ভাবনা করে দেখবেন। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন বিশ্বজাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড় হতেন
তখন যেন এত ক্রন্দন করতেন, এত ক্রন্দন করতেন, এত কান্না করতেন, এবং কান্না করতে করতে চোখ দিয়ে এত জল বয়ে বয়ে আসত যে হযরতে উসমানের দাড়ি পর্যন্ত ভিজে যেত। হযরতে উসমানকে জিজ্ঞাসা করা হলো, ওগো মুসলিম জাহানের খলিফা, আপনি একটু বলুন তো, আপনার সামনে যখন জান্নাতের বয়ান করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি এই কবরের পাশে দাঁড় হয়ে করেন। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত কঠিন জায়গা। এই জায়গার যখন আলোচনা করা হয়, যখন বয়ান করা হয়, হযরতে উসমান এত ক্রন্দন করেন না যত ক্রন্দন কবরের পাশে দাঁড় হয়ে করেন। হযরতে উসমান বলছেন যে তাহলে শোনো, এই কবরটাই হলো কিয়ামতের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি কবরে পাস হয়ে যাবে, যে ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, তার সর্ব জায়গায় যেন সহজ হয়ে যাবে। এবং যদি সে কবরের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, তাহলে তার সর্ব জায়গায় যে কঠিন হয়ে যাবে, সে কোথাও যে পাস করতে পারবে না। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, তাহলে সে কবর কত ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, শ্বাস যখন বন্ধ হয়ে যায়, তাকে দাফন করে দিয়ে চলে আসা হয়। তাকে দাফন করা যেমন মানুষ চলে আসে, ফারিস্তা এসে তাকে তিনখানা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো, মান রাব্বুকা, তোমার রব কে? যদি সেই পৃথিবীতে মুমিন হয়ে থাকে, তাহলে উত্তরে দিয়ে দেবে যে আমার রব হলো আল্লাহ, আমার লালনকর্তা, আমার পালনকর্তা হলো আল্লাহ। এবারে দ্বিতীয় নাম্বারে তাকে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, কিংবা তোমাদের মধ্যে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে লোকটিকে পাঠানো হয়েছিল সে লোকটিকে। ভাইজান বাপজান আমার, যদি সে মুমিন হয়ে থাকে, পৃথিবীতে যদি নামাজ আদায় করে থাকে, যদি আল্লাহর ইতাআত করে থাকে, আল্লাহর রাসূলের যদি ইতাআত করে থাকে, তাহলে সে যেন চট করে উত্তর দিয়ে দেবে যে তিনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনে ছিলে? তোমার ধর্ম কি? এবারে যদি সে মুমিন হয়ে থাকে, তাহলে সে বলে দিবে আমার দিন হলো ইসলাম। যখন এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তাকে তিনখানা প্রশ্ন করা হবে, একে 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 এক করে যখন উত্তর দিয়ে দেবে, এবারে যেন বলবে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দ তো বলা হবে সাদাকা আবদে, এই বান্দাটি হলো সত্যবাদী, এই বান্দাটি যে কথাগুলো বলছে সে সত্য কথাগুলো বলছে। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কি করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাক দিয়ে দাও, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আর যদি আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ওই তিনখানা প্রশ্ন করা হবে, তিনখানা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি চিৎকার আসবে, একটি শব্দ আসবে, এবং তাতেই বলা হবে কাযাবা আবদে, এই বান্দাটি হলো মিথ্যাবাদী, এই বান্দাটি হলো মিথ্যক। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনান নার
তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের পোশাক তাকে দিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের একটি দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের পোশাক তাকে দেওয়া হবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে এবং জাহান্নামের দরজার খুলে দেওয়া হবে। একজন অন্ধ এবং একজন বধির, এই দুই ফারিস্তা আসবে এবং তাদের কাছে এমন একটি লোহার হাতড় থাকবে, যে লোহার হাতড়টিকে যদি পাহাড়ে, বিশাল পর্বতে যদি হালকা করে আঘাত দিয়ে দেওয়া হয়, তাহলে ওই পাহাড় ভেঙে যেন চুরমার হয়ে যাবে, ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন একটি বিশাল যেন লোহার হাতুড় নিয়ে আসা হবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এবারে ওই লোহার হাতুড় দিয়ে কি করা হবে? সেই যেন ফেরেশতা, ওই যেন ব্যক্তির, যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তিনখানা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, ওই ব্যক্তির মাথায় যেন মার দেওয়া হবে। যেমন মার দেওয়া হবে, ওর মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, সে মাটির নিচনে চলে যাবে। আবার যেন সে হাতুড়িটিকে উপরে ওঠা হবে, সঙ্গে সঙ্গে সে উপর দিকে আসবে, তার মাথা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আবার যেন মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। আবার যেন তার সেই পাহাড় যেন, ওই যেন হাতুড় খানাকে উপরে উঠা হবে, সঙ্গে সঙ্গে উপরে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে। আবার যেন সেই লোহার হাতুড় দিয়ে মারা হবে। এমনি করে মারতে মারতে কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দিতে থাকা হবে। ভাইজান, বাপজান আমার, শুধু তাই নয়, এই যে কবরখানা তাকে এমন করে চেপে ধরবে, এমন করে তাকে চেপে ধরবে, কবর তাকে যেন এমন করে চেপে ধরবে, তার একদিকের হাড়গুলো অন্যদিকে চলে যাবে, অন্যদিকের হাড়গুলো আরেক দিকে চলে আসবে, এমন করে যেন সেই কবর চেপে ধরবে। আমার মা, আমার বোনেরা, এই কবরটি এত ভয়ঙ্কর, এত যেন কঠিন কবর। এই কবরটি তাকে যেন চেপে ধরবে, যদি সে মুমিন হয় তারপরেও যেন তাকে চেপে ধরবে। কবরের মধ্যে তার জন্য সাপ নিযুক্ত করে দেওয়া হবে, সাপ দিয়ে দেওয়া হবে। ভাইজান, বাপজান আমার, আজকে আমরা এই কবরকে যেন ভুলে গিয়েছি, মরণকে বলে ভুলে গিয়েছে। এই মরণটা, এই কবরটা যেন এত ভয়ঙ্কর। যদি আপনি গভীর রজনীতে একাই নির্জনে বসে 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 যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি যেন বুঝতে পারবেন যে আপনার জীবনে আপনি কতটা আমল করেছেন এবং আপনার সাথে কি ব্যবহার করা হবে। ভাইজান, এই মরণটা কাউকে ছেড়ে দেবে না। পৃথিবীতে একজন বাদশাহ ছিল, যার নাম আপনারা শুনেছেন, ফেরাউন। এই ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিল যে আমি হলাম আল্লাহ। এই ফেরাউনকে পর্যন্ত মরণ ছেড়ে দেয়নি, তাকে সমুদ্রেতে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছে। কারণ ছিল মরণ ছেড়ে দেয়নি। পৃথিবীতে অন্যান্য যত রকম বাদশা ছিল তাদেরকেও ছেড়ে দেয়নি। তাহলে ভাই, আমরা কি মরণের হাত থেকে বেঁচে যাব? কখনোই বাঁচতে পারবো না। যদি আমরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানিয়ে দিই, ঘর বানিয়ে দিই, কেল্লা বানিয়ে দিই, তারপরেও যেন মরণ আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হে বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, যদি তোমরা
একটি বিশাল বড় করে কেল্লা বানিয়ে নাও, এমন একটি জায়গা বানিয়ে নাও যেখানে কিছুই প্রবেশ করবে না। সেখানেও যদি তুমি থাকো, মরণ যে তোমাকে গ্রাস করবেই করবে, মরণ তোমাকে যে ধরবেই ধরবে। ভাইজান, বাপজান আমার, আপনাদেরকে আমি ছোট্ট করে একটি ঘটনা শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যেখানেই থাকো না কেন, একটি যদি তোমরা বিশাল বড় করে কেল্লা বানিয়ে নাও, এমন একটি ঘর বানিয়ে নাও যেখানে কিছুই প্রবেশ করতে পারবে না, একটি মাকড়সাও প্রবেশ করতে পারবে না, একটা মাছিও যেতে পারবে না, সেখানেও যদি তুমি থাকো, তাহলেও যেন মরণ যে তোমাকে ধরে ফেলবে, মরণ যে তোমাকে গ্রাস করে ফেলবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনগণ একটি ঘটনা বলছেন, খুব ভালো করে শুনুন। আগের জামানাতে একজন দাস একটি বাড়িতে যেন গোলামি করতেছিল। সেই দাসটি তার মালিকের বাড়িতে কাজ করেছে। খুব ভালো করে শুনুন, এমনি সমাতে ওই দাস যেন কি করেছে, তার মালিকনির বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, সন্তান হয়েছে। এই জন্য তার মালিকনি বলছে যে, হে আমার দাস, তুমি যাও এবং যে কোথাও থেকে আগুন যেন নিয়ে এসো, আগুনের ব্যবস্থা করো। এবারে যেন সেই দাস যেমন অর্ডার পেয়েছে, আদেশ পেয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যে দেখছে যে একজন লোক দাঁড় হয়ে রয়েছে। সেই লোকটি বলছে, হে গোলাম, হে দাস, তুমি কোথায় যাচ্ছ বলো? তখন যেন সেই ছেলেটি বলছে যে আমার মালিকনির বাচ্চা হয়েছে, এই জন্য আমি আগুন নিয়ে আসতে যাচ্ছি, আগুনের ব্যবস্থা করতে যাচ্ছি। এবারে সেই লোকটি বলছে, বলো দেখি তোমার মালিকনির যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি ছেলে না মেয়ে হয়েছে? সে দাস বলছে যে এটি মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে। যখন এই কথা বলা, খুব ভালো করে শুনবেন, যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে সে লোকটি বলছে, তাহলে শোনো, যে মেয়েটি হয়েছে, এই মেয়েটি এখন যে তার বাড়িতে দাস রয়েছে, গোলাম রয়েছে, ওর সাথে বিয়ে হবে। কিন্তু শোনো, দ্বিতীয় নাম্বার হলো, বিয়ের পূর্বে সে 100 জন ছেলের থেকে বেশি ছেলের সাথে ব্যভিচার করবে, জিনা করবে। সে যেন এই ব্যভিচার জিনাতে সে লিপ্ত হয়ে যাবে। যখন এই কথা বলাম, এবারে যেন সে মাথায় হাত দিয়ে দিল। শুধু তাই নয়, তাকে বলছে আরো শোনো, ওই মেয়েটির মরণ হবে একটি মাকড়সার দ্বারায়, একটা মাকড়সার জারিয়াতে তার মত হবে, তার মরণ হবে। যখন এই কথা শোনা, সে যেন আগুন আনতে গেল না, সেখান থেকে যেন বাড়ি ফিরে আসলো এবং একটা চোখা ছুরি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে, ফেড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো। সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে গেল। এবারে যেন তার মালিক নিয়ে এসে দেখছে যে তার মেয়ের পেটকে কে চিরে দিয়েছে।
মেয়েটিরকে পেটকে ফেড়ে দিয়েছে। যখন এই দৃশ্য দেখা সঙ্গে সঙ্গে সে যেন তার মা ওই মেয়েটির চিকিৎসা করিয়ে এলাজ করিয়ে তাকে যেন সুস্থ করে তুললো, তাকে ভালো করে তুললো। এদিকে ওই ছেলেটি অন্য জায়গায় চলে গিয়ে অনেক দিন থেকে ইনকাম করে কিছু যেন আবার সে দেশে ফিরে আসলো। একজন বুড়ি মহিলাকে বলছে, এ বুড়ি মা, এই যেন এলাকার মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটির আপনি খোঁজ করেন এবং ওই মেয়েটির সাথে আমার বিয়ে করিয়ে দেন। যখন এই কথা বলা, সে বুড়ি মহিলাটি বলছে যে একটি মেয়ে রয়েছে, ওই মেয়েটির সম্পর্কে শুধু আমি নয়, পুরো এলাকার লোক যেন জানে যে ওই মেয়েটি হলো সবচেয়ে সুন্দরী। এবারে যেন তাকে প্রস্তাব দেওয়া হলো, তার মাতা পিতাকে জানা হলো। এবারে তাদের দুইজনের মতে, তাদের দুইজনের মধ্যে রাজি খুশি হয়ে তাদের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে দুইজনই বসে রয়েছে এমনি করে। হঠাৎ যেন গল্প গুজব হতে হতে, আলাপ আলোচনা হতে হতে তাকে বলছে যে আমার স্বামী, আপনি বলুন তো আপনি কোথায় থেকে এসেছেন? এবারে স্বামী বলছেন যে হে আমার বেবে, হে আমার অর্ধাঙ্গিনী, আমি বহুদিন পূর্বে এই দেশে ছিলাম, আমি এখানেই ছিলাম, কিন্তু কোনো কাজ বিশেষে আমি এখান থেকে চলে গিয়েছিলাম। এবারে যেন তাদের মধ্যে মোহাব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বিবি স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, যে প্রেম তাদের মধ্যে যেন সে প্রেম জেগে উঠল। আবার যেন তাদের মধ্যে কথা হলো। বিবিকে বলছে, বিবি তোমার পরিচয়টা দয়া করে দাও। আমার পরিচয়টা দিলাম যে আমি এই এলাকাতে ছিলাম, আমি এখান থেকে চলে গিয়েছিলাম কোনো কাজ, কোনো বিশেষ কাজে, কোনো কাজ ক্ষেত্রে। তাহলে বিবি তুমি দয়া করে আমাকে পরিচয় দিয়ে দাও। তার বিবি বলছে, এ আমার স্বামী জান, আমি এই এলাকার মধ্যে সবাই জানে, সুন্দরী মেয়ে সবাই এটা জানে, কাউকে বলতে হবে না। কিন্তু কিছুদিন পূর্বে যখন আমি একেবারে ছোট্ট ছিলাম, আমাদের বাড়িতে একটি দাস ছিল, সে দাসটি আমার পেটকে চিরে দিয়ে আমাকে যেন মৃত্যু মনে করে সে পালিয়ে চলে গিয়েছিল। যখন এই কথা বলা, তখন যেন স্বামী বলছে, এ আমার বিবি, তোমার কোথায় যেন সে দাগটি তুমি একটু দেখাও। যখন তাকে দেখানো হলো, বিবির সে দাগ দেখে সে চিনতে পেরে নিল যে হ্যাঁ, এটা হলো সেই মেয়ে। এবারে তাদের মধ্যে আলাপ আলোচনা আরো যেন গভীর ভাবে হতে লাগলো। বিবিকে বলছে, হে বিবি, তাহলে শোনো, আরো আমি তোমাকে কথা বলি। যে ছেলেটি, যে দাসটি ওই মেয়েটির পেট চিরেছিল, সেই ছেলেটি হলাম আমি। আমি যেন তোমার পেট চিরে আমি চলে গিয়েছিলাম, কিন্তু বিবি রে, তোমার প্রতি এত মায়া, এত ভালোবাসা জন্মেছে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাহলে তুমি একটা সত্য কথা বলো যে তোমার সাথে আমার সাথে বিয়ে হওয়ার পূর্বে কতজন ছেলের সাথে মিলা হয়েছে, কতজন ছেলের সাথে তুমি মিলেছো, কতজন ছেলের সাথে তুমি ব্যভিচার করেছ? বিবি বলছেন, হে আমার স্বামী, অনেকজন ছেলের সাথে আমি মিলেছি, কিন্তু এটা গণনা করা নেই, আমি গুনে গুনে রাখিনি। তাহলে আমি হলাম সেই মেয়ে যে অনেকজন ছেলের সাথে ব্যভিচার করেছে। সমস্ত আলাপ আলোচনা হয়ে গেল। স্বামী বলছে, তাহলে শোনো, শুধু তাই নয়, আমি
আমি এগুলো জানতাম যে তুমি 100 জন ছেলে থেকে বেশি ছেলের সাথে ব্যভিচার করবে ভাইজান, তাহলে আমি তোমার সম্পর্কে আরো একটি কথা জানি যে তোমার মৃত্যু হবে একটা মাকুড়সার জারিয়াতে, মাকুড়সার দ্বারাতে। তোমার জন্য আমি একটা সুন্দর করে বিল্ডিং বানিয়ে দিই এবং সেখানেই আমরা দুইজন থাকবো, যেন সেখানে মাকুড়সা প্রবেশ না করতে পারে। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, মরণের হাত থেকে কেউ যেন বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ রেহাই পায়নি। সে স্বামী যেন তার বেবের ভালোবাসায় মোহাব্বতে তার স্বামী এমন একটি বিশাল করে ঘর যেন বানিয়ে দিল, এমন একটি সুন্দর করে বাড়ি বানিয়ে দিল যেখানে কোনো কীট পতঙ্গ, যেখানে কোনো মাকড়সা পর্যন্ত, যেখানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এমন যেন ঘর বানিয়ে তৈয়ার হয়ে গেল। দুই স্বামী স্ত্রী বসে বসে যেন তাদের প্রেম প্রীতির কথা চলছে, ভালোবাসার আলাপ আলোচনা হচ্ছে। এই মুহূর্তে হঠাৎ করে স্বামী দেখতে পাচ্ছে যে ঘরের ছাদের একটি সাইডে একটি মাকড়সা বসে রয়েছে। বিবিকে বলছে, বিবি আমার, এ আমার যেন অর্ধাঙ্গিনী, শোনো, তোমার যেই জিনিসে মরণ হবে ওই জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখো ঘরের যেন এক সাইডে বসে রয়েছে। এবারে বিবি বলছে, এই মাকড়সার দ্বারাতে আমার মরণ হবে। গোলামকে আদেশ দাও, দাসদেরকে আদেশ দাও যাতে ওই মাকড়সাটিকে আমার কাছে ধরে নিয়ে আসে। মাকড়সাটিকে ধরে নিয়ে আসা হলো। তার বিবি ওই মহিলাটি রাগে রাগান্বিত হয়ে মাকড়সাটিকে পায়ের আঙ্গুল দিয়ে চিপে মেরে দিল। যেমন সেই মাকড়সাকে চিপে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, মাকড়সার মধ্যে যে এক দুই যেন কাতরা খুন ছিল, রক্ত ছিল এবং পিপ গুলো ছিল তার আঙ্গুলে লেগে গেল। যেমন লেগে যাওয়া, আস্তে আস্তে তার যেন পা যেন আর রাখতে পারছে না, পা কালো হয়ে গেল, তার শরীর কালো হয়ে গেল, তার চেহারা কালো হয়ে গেল, তার সারা শরীর ওই মাকড়সার বিষে বিষাক্ত হয়ে গেল। ভাইজান বাপজান আমার, শেষের বেলাতে ওই মাকড়সার দ্বারাতে তার মরণ হলো। তাহলে একটিবার চিন্তা করে দেখুন, তার বিবির জন্য এমন একটি ঘর বানিয়ে তৈয়ার করে দিল যেখানে একটা মাকড়সা পর্যন্ত যেতে পারবে না। এবারে ওই যেন ঘরের ভেতরেও ওই মাকড়সার দ্বারাতেই তার মরণ হলো। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, 40 বছর, 50 বছর, 60 বছর পার করে দিলাম। আমরা এখনো মনে করি যে আমরা এখনো যুবক হয়ে রয়েছি।